হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো আজকে সকালবেলা না তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল, তো বেরিয়ে পড়েছি আমরা, মানে কোথাও একটা বেড়াতে যাব, ঘুরবো সেটা ভেবেই বেরিয়েছি। তো দার্জিলিংয়ের দিকেই যাচ্ছি, তবে প্রথমে কিন্তু ডিসাইড হয়নি আমরা কোথায় ঘুরতে যাব। আর আজকে জানো তো অনেক কিছু প্ল্যান করে বেরিয়েছি, তবে জানি না কতটা কি সাকসেসফুল হবে। তো যেটাই হবে সেটা তোমরা দেখতে পাবে, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর দেখেই আমরা বেরিয়েছি। তবে দেখো এখানে কিন্তু মেঘ নিচ থেকে ওপরের দিকে উড়ে উড়ে আসছে, সেটাই ভাবছি যে এরকম সুন্দর রোদ ঝলমলে ওয়েদার দেখে বেরোই, তবে মাঝে মধ্যে গিয়ে দেখি যে ওয়েদারটা খারাপ হয়ে গেছে। আজকে ওয়েদারটা খারাপ না হলেই ভালো হয়, মানে এমনই একটা জায়গায় যাচ্ছি, তো আশা করা যায় সেখানের ওয়েদারটা ঠিকই থাকবে। আর এই যে এখানে একটুখানি দাঁড়িয়ে পড়েছিল তোমাদের দাদা ভাই, ওর একটা কল এসেছিল। তো এই বাড়িটা আমার ভীষণ ভালো লাগলো। বারবার বলি না যে আমার এখানের ওই পাহাড়ি বাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই একটুখানি এখানটায় দাঁড়িয়ে আর কি আমি ভিডিও বানাচ্ছিলাম। আর রাস্তাটা কিন্তু আজকে অতটাও দেখো গাড়ি ঘোড়াতে ভর্তি নেই, মানে বেশ খালি খালিই আছে, তো ভালোই লাগছে যেতে দুজনে। আর আজকে জানো তো আমরা যেহেতু ঘুরতে বেরিয়েছি, এখানে একটা ফ্যামিলি আমাদেরকে বলেছে, ইনভাইট করেছে, মানে হচ্ছে লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ আমরা করে ফিরবো কি ফিরবো না সেটা প্রথমে ডিসাইড ছিল না, কিন্তু ওরা যেহেতু কল করে বলেছে তো ওদের ওখানেই লাঞ্চ করব। তো সেই জন্য আর লাঞ্চেরও মানে কোনো কিছু ভাবনা চিন্তা নেই যে হ্যাঁ এটা এসে বাড়িতে রান্না করতে হবে বা কোথাও লাঞ্চ করে ফিরবো, এরকম কিছু প্ল্যান নেই। আর আমরা না ব্রেকফাস্টে যখন কোথাও বেরোই একটু ম্যাগি খেয়েই বেরোই, যাতে বেশ অনেকক্ষণ মানে পেটটা ফিল থাকে সেই জন্য। তোমাদের দাদাভাই জানো তো আমাকে বার্থডের আগে বলেছিল যে এই বছর বার্থডেতে তোমাকে আমি কোথাও একটা ঘুরতে নিয়ে যাব। তো বার্থডের দিন যেহেতু যাওয়া হয়নি, বার্থডের দিন যা কিছু হয়েছে সেটা তো তোমরা আগের ব্লগে দেখেইছো, মানে অন্যরকমই আবার সারপ্রাইজ প্ল্যান করেছিল, তো সেগুলো সব করেছে। সেই জন্য বার্থডের পরে একদিন বেরিয়ে পড়েছিলাম, যেহেতু বলেছিল যে ঘুরতে নিয়ে যাবে সেই জন্য। আর জানো তো কোনো দিনও মানে আমরা একসাথে আমাদের বার্থডে সেলিব্রেট করিনি, এটাই প্রথমবার ছিল। মানে ওর বার্থডেতেও না এখনও পর্যন্ত একসাথে থাকতে পেরেছি, আর না হচ্ছে আমার বার্থডেতে থাকতে পেরেছিলাম। তো এই বছরটাই প্রথমবার একসাথে বার্থডে কাটিয়েছিলাম, তো সেই জন্য ভীষণ স্পেশাল ছিল আমার কাছে বার্থডেটা। নিজের মানুষের সাথে সময় কাটানো বার্থডেতে আবার, মানে এর ব্যাপারটাই পুরো আলাদা রকম ছিল। তবে একটু মা বাপিকে মিস করেছিলাম। যাই হোক, এই যে বুদ্ধিস্ট মনাস্ট্রিটা, এটা তোমরা মাঝে মধ্যেই দেখেছো, আমি দেখেছি আর বলেছি যে এর মধ্যে ঘুরতে যাব। তবে সত্যি কথা বলতে এই বুদ্ধিস্ট মনাস্ট্রিটা আমি বাইরে থেকেই শুধু দেখেছি, এর ভিতরে আমার কখনো যাওয়া হয়নি। তো আজকে আমরা যেখানে ঘুরতে যাব, মানে রাস্তায় বেরিয়েই তারপরে ডিসাইড হয়েছিল। তো বেড়াতে যাচ্ছি হচ্ছে আমরা দার্জিলিংয়ের রেনবো ওয়াটারফলস। আর তোমাদের দাদাভাই এর আগে দেখেছে রেনবো ওয়াটারফলস, আমার দেখা হয়নি, তো আমাকে বলল যে তোমাকে ওখানে ঘুরতে নিয়ে যাই চলো। আর জানো তো আমার না মানে যখন প্রথম দিকে এসেছিলাম ভীষণই মানে মন খারাপ করতো বাড়ির জন্য। আর এখন আমার মন খারাপ করবে এবারে এই জায়গাটাকে ছেড়ে যেতে, মানে যেখানে আমি থাকছিলাম কোয়ার্টারে, ওই জায়গাটা ছেড়ে যেতে। আর কিন্তু বেশি দিন বাকি নেই, আর কিছুদিন পরেই আমরা ছুটিতে বাড়িতে যাচ্ছি। তো তোমাদের সাথে দেখো গল্প করতে করতে চলে এসেছি রেনবো ওয়াটারফলসে। অনেকটা দূর থেকে তোমাদেরকে একটু দেখালাম, ওই যে দেখো দেখা যাচ্ছে ওপর থেকে ঝর্ণাটা পড়ছে। তো তোমাদেরকে অবশ্যই সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। আমরা তো ভীষণ এনজয় করেছি এই রেনবো ওয়াটারফলসে। রেনবো ওয়াটারফলসটা তো দেখতেই পাচ্ছি, সাথে কিন্তু আরও অনেক জায়গা থেকে জল আসছে, দেখো তোমরা সেগুলো। এইটা কি আমি জানি না, এখান থেকে অনেক উঁচু থেকে জল আসছে।
জাস্ট দেখো কি মারাত্মক সুন্দর। এই যে দেখো তোমাদের দাদা ভাই ওইখানে দাঁড়িয়ে আছে, আর আমার না একটু ভয়ই লাগছে, এটা ব্রিজ, ঠিক আছে, এই ব্রিজের ওপর দিয়েই যেতে হয়। তো ওই হচ্ছে রেনবো ওয়াটারফলস, তো আমি ওইখানটাই যাব, বাট এতটা দূর থেকে যতটা সুন্দর আসছে ততটা তো হবে না না। তো আমি জানি না তোমাদের দাদা ভাই কোথায় গেল, ও হয়তো ওইদিকে চলে গেছে। তো যাই হোক, চলো যাই। তো এই যে দেখো কি ফ্যান্টাস্টিক লাগছে চারিদিকটা, তোমাদের দাদাভাই যাচ্ছে আর আমিও না ওর পিছন পিছন যাচ্ছি। তো তো আমি একটুখানি ওই ওয়াটারফলসের নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম। তোমাদের দাদাভাই সেই টাইমে ভিডিও করেছে, ও গেছিলো, ওরও অনেক ফটো ভিডিও আমি বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভীষণ সুন্দর তোমাদের লাগবে। আর আমি না এখানে বেশি কিছু ভয়েস ওভারও করছি না, বা আমি বেশি কিছু মানে কথাও বলার সুযোগ পাইনি, আমি শুধু দেখছিলাম, এত সুন্দর লাগছিল। পিছন দিয়ে চেক করতাম নিচেরটা দেখো, না ওই হ্যাঁ এটা পর্যন্ত আবার নিচে নিয়ে যাবে, পড়ে যাবে, মরবে না। বন্ধ করবো। আমি না ওপরে চলে এসেছি অনেকটা। তো এই যে দেখো ওই ব্রিজটা দিয়ে আমরা এলাম, এই যে এই ব্রিজটা দিয়ে আমরা আসার সময় এসেছিলাম। আর এই হচ্ছে ওপর থেকে রেনবো ওয়াটারফলসের ভিউ। আমরা ফটো সব তুললাম, সব কিছু, সবাই এখানে ফটো তুলছে। দেখো অসাধারণ একটা ভিউ, দারুণ লাগছে। আর সব থেকে সুন্দর যেটা হচ্ছে সেটা জলের আওয়াজ, তো মারাত্মক সুন্দর লাগছে। দেখো চারিদিকে, মানে এই জায়গাটায় না অনেকটা নিচু, চারিদিকে ওখান থেকেও ফ্লো হচ্ছে, এদিকে এই ওয়াটারফলসটাও আছে। আর এই ওয়াটারফলসটার নাম রেনবো, তার কারণ হলো অনেকটা দূর থেকে আমরা যখন ওইখানে ছিলাম ওই দিকটাতে, তখন ওখানে এই যে জলটা পড়ছে না, এখানে রেনবো দেখা যাচ্ছে, মানে রিফ্লেক্ট করছে সূর্যের আলোটা, সেই জন্য। তো চলো আমরা উঠছি এখন অনেকটা ওপরে। আর এই যে আমার পিছনে রেনবো ওয়াটারফলস, আর আমরা দুজন। আর এই দিকে হচ্ছে মানে দারুণ চারিদিকে জল। তো আমি না উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর মারাত্মক লাগছে আমার, তো মানে এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। শুধু একটা জিনিস মনে হচ্ছে, যখন মা এলো না, মাকে দেখাতে পারলাম না এটা। তো চলো, আমি জানি না কি সিঁড়ি ভেঙেই যাচ্ছি, শেষ হচ্ছে না, জানি না কত দূর পৌঁছাবো। তো যেখানেই যাচ্ছি তোমরা তো অবভিয়াসলি দেখতেই পাবে। তো চলো, এইগুলো দিয়েও না জল আসে, সেই জন্য দেখো কীরকম ভিজে ভিজে, আর খুব স্লিপও হবার কথা।
একবার যদি পড়ি না, এখানে কোথাও জলের আওয়াজ পাচ্ছি, এই যে এই ভিতরটায়। তো এখানে তোমাদের দাদাভাই অনেকটা উঁচুতে উঠে দাঁড়িয়ে আছে, আমি ওইখানটায় যেতে পারিনি। আর এইটাই বলছিলাম যে এখানে যে জলটা আছে, আর ওই দিক থেকে কি করছে জানো তো তোমাদের দাদাভাই, ওইখানেও মানে জল আছে, আমি ওইখানটায় যেতে পারিনি বলে দেখতে পাচ্ছি না। ও ওখান থেকে জল নিয়ে আমাকে ছুটছে, আর আমিও এখন সেটাই করব, মানে এখান থেকে নিয়ে ওকে দেওয়ার চেষ্টা করছি। আর ও সেটাই আবার দেখো ধরে নিয়ে আবার আমাকে দিচ্ছে, জলটা ছুটছে। তো প্রচণ্ড যেহেতু ঠান্ডা না, তো আনন্দ তো হচ্ছে এইভাবে, মানে ভীষণ ভালো লাগছে। ওয়েদারটাও তোমাদের বলছিলাম যে এখানে বেশ সুন্দর। কোথায় যাচ্ছে দেখো, আর আমি এই যে এই জলটা টপকে এখানটা দিয়ে যেতে হবে না, আমি পারছি না। তো ও ওখানে গেছে, আমি কিন্তু এখনো যেতে পারিনি ওখানে, তো এটাই ব্যাপার। আর তোমাদের দাদাভাই দেখো সেই একই কাজ করে যাচ্ছে, যত পাচ্ছে জল নিয়ে আমার মুখের মধ্যে ছুঁড়ে দিচ্ছে। আমি বারণ করছিলাম, সেটা শুনছে না, দিয়েই যাচ্ছে একইভাবে। তো বাই বাই রেনবো ওয়াটারফলস। তো এবারে যাব বাড়ির দিকে। অনেক ঘুরলাম, অনেক সুন্দর লাগলো, দারুণ জায়গাটা। আর এই দিকের থেকেও এই দিকটা আরও বেশি সুন্দর লেগেছে আমার, মানে ওয়াটারফলসটা তো সুন্দর, তার সাথে এই দিকেও কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা ফটো তুলেছি, তোমাদের সাথে সব শেয়ার করব এই ভ্লগের মধ্যে। তোমাদেরকে তো বলছিলাম যে আরও অনেক ভিডিও বানাবো, শেয়ার করব, তবে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, সেই জন্য খুব বেশি কিছু আর বানাতে পারিনি। আর আমাদের জানো তো বাড়ি ফিরতে ফিরতে, মানে রুমে ফিরতে ফিরতে 4টে বেজে গেছিলো, তারপরেই আমরা লাঞ্চ করতে গেছিলাম। তো ভেবেছিলাম প্রথমে আর যাব না করতে লাঞ্চ, একটা কিছু বানিয়ে নেব, একদম তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়ব। তবে ওরা শোনেনি, মানে যাদের বাড়িতে আমাদের ইনভাইট ছিল ওরা ভীষণই জোর করছিল, তো সেই জন্য গেছিলাম। তারপরে আমাকে রাতেও কিচ্ছু ডিনার বানাতে হয়নি, আর আমাকে রাতেও হচ্ছে ওরা চাউমিন বানিয়ে পাঠিয়ে দিয়েছিল, আর অনেক কিছু না লাঞ্চে রান্না করেছিল, তবে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমি যে ফটোগুলো তুলেছিলাম কিছু কিছু তোমাদের জন্য শেয়ার করে দিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর অবশ্যই আমরা তো বাড়ি যাচ্ছি, তোমাদেরকে বললামই কিছুদিন পরেই। তো ছুটিতে বাড়িতে যাচ্ছি, যেমন আনন্দ আছে একটু মন খারাপও আছে। তো সব কিছুই তোমরা দেখতে পাবে ধীরে ধীরে ভ্লগের মধ্যে দিয়ে। একটা ইভেন্ট আছে বাড়িতে, সেই জন্যই আরও ছুটিতে যাওয়া, আমার বান্ধবীর বিয়ে, সেই ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। যদি তোমরা ভিডিওটা ফেসবুকে দেখে থাকো পেজটা ফলো করে দিও। টাটা।